আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুধী, অনেক বোনই আছেন হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে আলোচনা করেন যে জরায়ুতে সিস্ট কিভাবে সমাধান করবেন, এ সকল বিষয়ে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন। মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ। জরায়ুতে সিস্ট কি, সিস্ট কেন হয়, সিস্ট হলে করণীয় প্রতিকার কি, বিস্তারিত সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। দেখুন, সাধারণত মেয়েদের জরায়ুতে ডিম্বাশয় ওভারিকে ঘিরে পুঁথির দানার মতো ছোট ছোট সিস্ট হয়ে থাকে। সেখান থেকে কষ্টানি ধরে, ঘা হয়, ইনফেকশন হয়। অনেকের ক্ষেত্রে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয়, প্রস্রাবে রক্তের উপস্থিত থাকে। অনেক সময় মেয়ে লোক বলেন প্রস্রাবটা ক্লিয়ার হয় না, মাসিকের সময় প্রচণ্ড পেইন হয়। এমনকি মেয়ে লোক বন্ধ্যত্বজনিত সমস্যা ভোগ করে থাকেন। এখন আসি, সিস্ট কেন হয়। দেখুন, সাধারণত আমরা বলি সিস্ট হয় অনেকগুলি কারণে। বিশেষ করে আমরা যখন বলি মেয়েদের অনিয়মিত মাসিক, অনিয়মিত সেক্স লাইফ, অল্প বয়সে মেয়েদের বিয়ে হওয়া, অধিক যৌন আচরণ, অনেক মেয়ে আছেন যত্রতত্র সেক্স করেন। এছাড়াও অনেক মেয়ে লোক আছেন বয়স করে দেরিতে বিয়ে করেন। এছাড়াও অনেকের আছে মাসিকটা ক্লিয়ার হয় না, ফোটায় ফোটায় মাসিক যায়। এক কথায় বিভিন্ন কারণে মেয়েদের ভ্যাজাইনায় রক্ত জমাট বেঁধে সেখান থেকে সিস্টের জন্ম হয়। আর এই সিস্ট হলে সাধারণত মেয়েদের বন্ধ্যত্ব সমস্যা হয়, মাসিকটা ক্লিয়ার হয় না, প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাবটা ক্লিয়ার হয় না। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা বন্ধ্যত্ব সমস্যা ভোগ করেন। এখন আসি, আপনাদের অলরেডি যাদের জরায়ুকে ঘিরে ডিম্বাশয় সিস্ট আছে, আপনাদের জন্য করণীয় কি। যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন, অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। নাম্বার 1, ওজন নিয়ন্ত্রণ করা। অনেকের আছে দিন দিন ওজনটা বৃদ্ধি পায়, আবার অনেকের ক্ষেত্রে দিন দিন ওজনটা কমে যায়। অন্তত এতটুকুন খেয়াল রাখবেন যেন আপনার ওজনটা যেন অনেক বেশি বেড়ে না যায়, আবার অনেকটা কমে না যায়। ওজনটা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবেন। নাম্বার 2, স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা, জিঙ্ক সাপ্লিমেন্ট গ্রহণ করা। আপনি চাইলে একটা খাবার গ্রহণ করতে পারবেন না, অনেকটা বেছে খুঁটে আপনাকে খেতে হবে। নাম্বার 3, হরমোনের ভারসাম্য রক্ষা করা। অনেক সময় হরমোনটা ইনব্যালেন্স হয়ে যায়, যার থেকে মেয়েদের জরায়ুতে সিস্ট হয়। অন্তত চেষ্টা করবেন আপনার হরমোনের ভারসাম্যটা বজায় রাখতে। নাম্বার 4, দিনে 2 বার করে গরম পানিতে 2 চা চামচ আপেল সিডার ভিনেগার মিক্স করবেন। সকালে একবার, রাতে একবার, জরায়ুর ভিতরে বাইরে সুন্দরভাবে ধৌত করে নেবেন। কিংবা আপেল সিডার ভিনেগার তুলায় ভিজাইয়া হাতের আঙ্গুলে তুলাটা লাগায় যোনিপথে জরায়ুর ভিতরে চারপাশে ঘুরাই ঘুরাই মাসাজ করবেন দিনে 2 বার করে। আল্লাহর রহমতে স্থায়ীভাবে সমস্যার সমাধান চলে আসবে। নাম্বার 5, যদি ভিতরে ঘা হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, কষ্টানি ধরে, আপনি প্রতিদিন গরম পানি করবেন। এর ভিতরে 2 চা চামচ ভায়োডিন মিক্স করবেন। ভায়োডিন দিয়ে ভিতরে সুন্দরভাবে ধৌত করবেন। এরপর আপনি আপেল সিডারটা ভিনেগার ব্যবহার করবেন। নিয়মিতভাবে কয়েকদিন করলে আল্লাহর রহমতে স্থায়ীভাবে আপনার সিস্টের সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। সম্মানিত সুধী, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে জরায়ুতে সিস্ট কি, সিস্ট কেন হয়, সিস্ট হলে করণীয় কি। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।